আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি কিন্তু বরিশালের লঞ্চে। আপনাদেরকে দেখাবো এই লঞ্চের সার্ভিস কেমন, কি কি শ্রেণী রয়েছে, এই লঞ্চের ডেক, কেবিন সমস্ত কিছু ঘুরে দেখাবো আপনাদেরকে। তাছাড়া জানতে পারবেন এই লঞ্চে কি কি খাবার পাওয়া যায়, খাবারের স্বাদ কেমন, সব কিছু বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ গল্পটি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকে আমাদের বরিশাল থেকে ঢাকার ট্যুরমেট হলো কুয়াকাটা 2 এই লঞ্চ। তো বরিশালের লঞ্চ টার্মিনালে কিন্তু বরিশাল থেকে ছেড়ে যাওয়ার জন্য অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে। তারা মূলত তাদের লঞ্চে পর্যাপ্ত পরিমাণ যাত্রী হলেই ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। তো আমরাও সময় মতো আমাদের কুয়াকাটা 2 এই লঞ্চটিতে উঠে পড়ি। তো বন্ধুরা, এখন আমরা এসে পড়েছি আমাদের কুয়াকাটা 2 লঞ্চের ডেকে। এখানে মূলত ডেকের যে যাত্রীরা আছেন তারা এখানে আসেন, এখানে শুয়ে বসে যে যেভাবে খুশি যেতে পারে। তো এই ডেকে কিন্তু অনেকগুলো ফ্যান রয়েছে, তাদের বিনোদনের জন্য বড় বড় বেশ কিছু টিভি লাগানো আছে। তো এই ডেকের ভাড়া ঢাকা টু বরিশাল বা বরিশাল থেকে ঢাকা যেখানেই যান না কেন 400 টাকা জন প্রতি। তো ডেকের এখানে কিন্তু অনেক শব্দ, কারণ ডেকের পাশেই ছিল ইঞ্জিন রুম আর পেছনে রান্নাবান্না চলতেছে। আর যারা লঞ্চে করে মোটরসাইকেল নিয়ে আসে, অর্থাৎ মোটরসাইকেল সহ যে যাত্রীরা ঢাকায় যায় অথবা বরিশালে আসে, তারা কিন্তু এইখানে মোটরসাইকেলগুলো রাখছে। আর ডেকের পাশে একটা চার দোকান আছে, এখানে কেউ স্মোকিং বা চা, পান, সিগারেট যে যা খায় তা খেতে পারে। তো এই হচ্ছে ভিতরে ইঞ্জিন রুমের অবস্থা। তো এখন আমরা চলে আসছি দ্বিতীয় তলায়। এই লঞ্চের দ্বিতীয় তলায় বেশ কিছু কেবিন রয়েছে। তো কেবিন এরিয়াটা একটু আপনাদেরকে দেখাই। বরিশালে লঞ্চে আসলে কেবিন এরিয়াগুলো দেখলে মনে হয় আমরা কোনো বিলাসবহুল হোটেলে চলে আসছি। আমরা যে পর্যটন এরিয়াগুলোতে বেড়াইতে যাই ওইখানকার হোটেলের অবস্থাগুলো কিন্তু অনেকটা এরকম। তো প্রথমবার কেউ যদি লঞ্চে আসেন বরিশালের, তো আপনাদের মনে এরকম ভাবনা আসতেই পারে যে এটা কোনো লঞ্চ নাকি কোনো বিলাসবহুল হোটেল। তো আমাদের এই কুয়াকাটা 2 লঞ্চ তো যেমন তেমন, এর পাশে যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছিল ওই লঞ্চগুলো কিন্তু আরও বেশি উন্নত, আরও বেশি সুন্দর। ওগুলোকে দেখে কিন্তু সত্যি সত্যি রাজপ্রাসাদের কথাই মনে পড়তেছিল। তো এখন আমরা তৃতীয় তলার কেবিন এরিয়াতে চলে আসছি। আর আমরা যে কেবিনটা নিয়েছি এটা কিন্তু তৃতীয় তলাতেই অবস্থিত। তো এখন আমরা আপনাদেরকে ডাবল কেবিন দেখাবো। তো তার আগে এই লঞ্চের একটা কফি হাউস আছে, এইখানে চলেন আমরা যাই। তো এই লঞ্চে যারা যাত্রী রয়েছেন আসলে তাদের জন্য এত সুন্দর একটা কফি হাউস আছে। তো এখানে বসে কফি হাউস বা হালকা নাস্তা অনেক কিছুই পাওয়া যায়, এখানে খেতে পারেন আপনারা। তো লঞ্চের তৃতীয় তলা থেকে লঞ্চের নিচে কেমন দেখা যায় চলেন একটু দেখি। তো তৃতীয় তলা থেকে আমরা এখন নিচে দেখতেছি। তো পাশে আর একটা লঞ্চ, এই লঞ্চে অনেক যাত্রী উঠতেছে। আর এটা হচ্ছে বরিশাল লঞ্চ ঘাট। তো এইটা থেকেই মূলত বরিশালের সকল লঞ্চগুলো ছেড়ে যায়। মানুষ যার যার পছন্দের লঞ্চে ওঠা নিয়ে ব্যস্ত আছে, আবার লঞ্চের স্টাফরা যাত্রীদেরকে ডেকে তোলা নিয়ে ব্যস্ত। তো দেখতেই পাচ্ছেন লঞ্চের সামনে করিডোরটা কত সুন্দর। তো পুরো লঞ্চগুলো কিন্তু অনেক সুন্দর করে সাজানো। আর কেবিনের পাশে দেখেন এগুলো হচ্ছে বসার সিট রয়েছে। লঞ্চ ছাড়া অবস্থায় যখন লঞ্চ চলতে থাকে তখন এখানে বসে কিন্তু অনেক সুন্দর ফিল পাওয়া যায় লঞ্চের। তো এইটা হচ্ছে আমাদের ডাবল কেবিন। এই কেবিনটাই আমরা এক রাতের জন্য ভাড়া নিয়েছি বরিশাল থেকে ঢাকা পর্যন্ত যাওয়ার। তো এইটা নর্মালি হচ্ছে 2400 টাকা ডাবল কেবিন। তো ঈদের সময়ের জন্য আমাদের কাছে 3500 টাকা নিয়েছে। তো আমাদের পাশের যে লঞ্চটা আছে সেই লঞ্চ কিন্তু এখন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিতেছে। তো আমাদের পাশে যে লঞ্চটা দাঁড়িয়েছিল এটা হচ্ছে পারাবত 18। তো পারাবত 18 যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে, আর পারাবত 11 পারাবত 18 জায়গায় আসতেছে। তো একটু পরে আমরাও চলে যাব ঢাকার উদ্দেশ্যে। তো পারাবত 18তে কিন্তু দেখেন যাত্রী ওঠানামার জন্য চেষ্টা করতেছে। তো এরই মধ্যে আমাদের লঞ্চটাও ঢাকার উদ্দেশ্যে আস্তে আস্তে বন্দর ত্যাগ করা শুরু করলো।
সব এসি কেবিন এই পাশে। আমরা এখন ছাদে যাচ্ছি। ওয়াও, এইটা হলো লঞ্চের ছাদ। উপরে কিছু কেবিন আছে। সবাই এনজয় করতেছে এই মুহূর্তটা। কেউ কেউ তো ছাদের উপর শুয়ে আছে। তো আস্তে আস্তে আমাদের লঞ্চ বড় নদীর দিকে যাচ্ছে। তা আমাদের কিন্তু বেশ কয়েকটা নদী পার করে তারপর ঢাকা যেতে হবে। পথে বিশেষ করে চাঁদপুর ট্রায়াঙ্গেল যেটাকে বলা হয়, চাঁদপুরের যে 3 নদীর মাথা, তো ওইটা ক্রস করেই কিন্তু আমরা যাব। তো কিছুক্ষণ আগে যে আমাদের একটা লঞ্চ ছেড়ে চলে আসছিল, ওইটাকে কিন্তু আমাদের লঞ্চ অচিরেই ধরে ফেলেছে এবং আস্তে আস্তে এই লঞ্চটাকে আমরা ওভারটেক করে যাচ্ছি। তো লঞ্চ ছাড়ার কিছুক্ষণ পর কিন্তু কেবিন বয়রা এসে আমাদের কাছ থেকে অর্ডার নিয়ে গিয়েছিল এবং সেই অর্ডার অনুযায়ী আমাদেরকে ভাত, ডাল, তারপর হচ্ছে কোরাল মাছ এগুলো দিয়ে যায়। তো এইখানে জনপ্রতি প্যাকেজ 340 টাকা করেছিল। লঞ্চের ভিতর খাবারের দাম কিছুটা বেশি হলেও এর স্বাদটাও ছিল বেশ ভালো। তো এই লঞ্চে কিন্তু সব কিছুই পাওয়া যায়, যে কোনো ধরনের খাবার এই লঞ্চে কিন্তু পাওয়া যায়, তারা রান্না করে। তো সকাল সকাল উঠতে হবে জন্য আমরা খাবার দাবার শেষ করে কেবিনের দরজা জানলা লাগিয়ে দিয়ে সুন্দর মতো শুয়ে পড়ি এবং শুয়ে শুয়ে পর্দার ফাঁক দিয়ে বাইরের দৃশ্য কিছুটা দেখতে থাকি। তো লঞ্চে যেতে অনেক বেশি সময় লাগলেও যদি একটি কেবিন নিয়ে আপনি যেতে চান তাহলে কিন্তু আপনি অনেক রিল্যাক্স পাবেন। আর লঞ্চের যাত্রাটা আসলেই অনেক আরামদায়ক, অনেক মজার। এটা অনেক রোমাঞ্চকর একটা যাত্রা। তো যারা কখনো লঞ্চে উঠেন নাই, আমি বলবো আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও বরিশালের লঞ্চে উঠবেন। এতে আপনারা অন্যরকম একটা অভিজ্ঞতা পাবেন। তো সকাল সকাল উঠতে হবে জন্য আমরা ঘুমিয়ে পড়ি। দেখা হচ্ছে সকালে। ভোরের আলোয় নদীর বুক চিরে আমরা আস্তে আস্তে ঢাকার দিকে এগোতে থাকি। তো এর আগের বার যখন আমি এসেছিলাম লঞ্চে, তখন এই অঞ্চলটায় যখন প্রবেশ করি আমরা, তখন ময়লা পানির দুর্গন্ধে আমাদের অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু এবার কিন্তু আর সেই ময়লা দুর্গন্ধ কিছুই নেই, কারণ নদীর পানি সম্পূর্ণ পরিষ্কার। যদি এখন বর্ষাকাল না হতো তাহলে কিন্তু এই অঞ্চলটা দুর্গন্ধময় একটা পরিবেশ থাকতো। তো আমার খুব ইচ্ছে হয় যে সবসময় যদি এরকম থাকতো নদীর পরিবেশটা, তাহলে কতই না ভালো হতো। বাংলাদেশের কলকারখানার কারণে আমাদের দেশের নদীগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে। ঢাকার বুক চিরে যতগুলো নদী আছে বেশিরভাগ নদী আজকে দূষিত। তো এটা নিয়ে সরকারের অনেক উদ্যোগ নেওয়া থাকলেও সেটা বাস্তবে কার্যকর হতে দেখি না আমরা। তো আমরা সদরঘাটে কিন্তু চলে আসছি, দেখেন। তো আমরা পৌঁছানোর কিছুক্ষণ পর প্রিন্স আওলাদ 10 এই লঞ্চটিও কিন্তু সদরঘাটে চলে আসছে। প্রথমধ্যে আমরা এই লঞ্চটিকে ওভারটেক করে আসছিলাম, সেটা এখন আবার চলে আসছে। তো সদরঘাট লঞ্চ দাঁড়ানোর পর অনেক যাত্রীর চাপ থাকে নিচে নামার জন্য। তো আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করতেছি যে লঞ্চটার ভিড় একটু কমুক, তারপর আমরা নামবো। তো দেখেন সদরঘাট অনেক সুন্দর একটা জায়গা। অন্য সময় এখানকার পানি সম্পূর্ণ কালো থাকে। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে কোন জায়গা নিয়ে ভিডিওটা দেখতে চান আমাদের এই চ্যানেলে কমেন্টে জানালে আমরা আপনার মতামতের উপর নির্ভর করে চেষ্টা করব সেই জায়গাগুলো ভ্রমণ করার, সেই বাস বা লঞ্চ বা ট্রেন এই বিষয়গুলোকে তুলে ধরার। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।